এতদিন আমি আপনাদেরকে খুবই শর্টকাটভাবে পোস্টার ডিজাইন করে দেখিয়েছিলাম, তাই আপনারা যে ভিডিওটি দেখেছিলেন শুধুমাত্র সেই পোস্টারটি ডিজাইন করা শিখতে পেরেছিলেন। তবে আজকে আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝানোর মধ্য দিয়ে একটি পোস্টার ডিজাইন করে দেখাবো। এই ভিডিওতে আমি আপনাদের সাথে পোস্টার ডিজাইনের A to Z নিয়ে আলোচনা করব, পাশাপাশি একটি পোস্টার ডিজাইন করে দেখাবো। আর যে পোস্টারটি ডিজাইন করে দেখাবো সেটি একটি প্রিমিয়াম পোস্টার ডিজাইন। এই পোস্টারটির PLP ফাইল আপনারা আমার ওয়েবসাইট থেকে বাই করে নিতে পারেন। তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেই ডিজাইন করে নিতে পারবেন, পাশাপাশি পাসওয়ার্ড সংগ্রহ করে নিলে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো পাসওয়ার্ড দিয়ে PLP ফাইলটি ডাউনলোড করতে হলে ভিডিওতে দেখানো ঠিক এইরকম 8টি সংখ্যা সংগ্রহ করতে হবে। তারপর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে এন্টারে ক্লিক করার পর একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনার PLP ফাইলটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করতে কোনো সমস্যা হলে কনুজ ক্রিয়েশন নামের ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন, অথবা কনুজ ক্রিয়েশন সাপোর্টস নামের আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনার সমস্যাটি জানিয়ে পোস্ট করতে পারেন। সেখানে দক্ষ মডারেটর এবং আমি সহ অনেকে আছে যারা আপনাদের সমস্যার সমাধান দিয়ে দিবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে, ফিরে আসছি ইন্ট্রোর পর। হ্যালো বন্ধুরা, কনুজ ক্রিয়েশনের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই পোস্টার ডিজাইনটি 2টি পার্টে করে দেখাবো। প্রথম পার্টে দেখাবো পোস্টার ডিজাইন শুরু করার আগে যা যা করতে হবে। পোস্টার ডিজাইন শুরু করার আগে আপনাদেরকে 3টি স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1-এ আমি আপনাদের দেখাবো PNG ও ব্যাকগ্রাউন্ড কীভাবে ডাউনলোড করবেন। তো আমি যে PNG এবং ব্যাকগ্রাউন্ডগুলো দিয়েছি সেগুলো ডাউনলোড করতে হলে আপনাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে, তারপর গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে হবে। আর আপনি যদি নিজে থেকে কোনো পোস্টার ডিজাইন করতে চান তাহলে যে ব্যাকগ্রাউন্ড এবং PNG লাগবে সেগুলো ডাউনলোড করতে হলে আপনারা প্রথমে চলে যাবেন যে কোনো ব্রাউজারে, তারপর সার্চ বারে টাইপ করবেন আপনি যে ধরনের পোস্টার ডিজাইন করতে চান। ধরেন ইসলামিক পোস্টার বা ঈদ মুবারক পোস্টার, তাই আপনারা ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। তারপর ইমেজেসে ক্লিক করবেন। তারপর এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন, তাই ডাউনলোড করার জন্য আপনারা ক্লিক করবেন এইভাবে। তারপর ইমেজে জুড়ে চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর ডাউনলোড অপশন পাবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনাদের ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড হয়ে যাবে। ঠিক একইভাবে আপনারা PNG ডাউনলোড করতে পারবেন। স্টেপ 2-তে আমি আপনাদের দেখাবো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখতে হলে আপনারা প্রথমে চলে যাবেন ইউটিউব অ্যাপসে, তারপর সার্চ বারে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কনুজ ক্রিয়েশন। ব্যাকগ্রাউন্ড রিমুভ কনুজ ক্রিয়েশন লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে একটি ভিডিও পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টিউটোরিয়াল। ঠিক আছে, নিচে পাবেন কনুজ ক্রিয়েশন লেখা। সেই ভিডিওটি দেখার পর আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখতে পাবেন। এই ভিডিওটি দেখে আপনারা যদি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখেন তাহলে আপনারা HD PNG তৈরি করতে পারবেন। তাছাড়া আপনি যদি খুবই শর্টকাটভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখতে চান তাহলে চলে যাবেন যে কোনো ব্রাউজারে, তারপর সার্চ করবেন remove.bg। তারপর এই ওয়েবসাইটে ঢোকার পর আপনারা যে ছবির আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটি আপলোড করবেন। তারপর আপনারা ডাউনলোড করে নেবেন। স্টেপ 3-তে আপনাদেরকে পিক্সেলেবে বাংলা ফন্ট ইনস্টল করতে হবে। তাই পিক্সেলেবে বাংলা ফন্ট ইনস্টল করতে হলে আপনাদের প্রথমে চলে যেতে হবে ইউটিউবে, তারপর সার্চ বারে টাইপ করতে হবে পিক্সেলেব বাংলা ফন্ট ইনস্টল কনুজ ক্রিয়েশন। পিক্সেলেব বাংলা ফন্ট ইনস্টল কনুজ ক্রিয়েশন, তারপর সার্চ করতে হবে। তারপর প্রথমে যে ভিডিওটি আসবে কনুজ ক্রিয়েশন নিচে লেখা থাকবে, সেই ভিডিওটি দেখার পর আপনারা পিক্সেলেবে বাংলা ফন্ট ইনস্টল শিখতে পারবেন। পার্ট 2-তে আমি আপনাদের পোস্টার ডিজাইন করে দেখাবো, তাই আমি পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করব। তারপর এখান থেকে ইমেজ সাইজ চেঞ্জ করে ফেলবো।
তারপর ওকে করে এই টেক্সটটি ডিলিট করে দেব। তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি আনবো। তারপর এটাকে বড় করে এই লেয়ার আইকনে ক্লিক করে লক করে দেব। তারপর আবার উপরে প্লাস আইকনে ক্লিক করে এই কালার প্যাডটি নিয়ে নেব। তারপর এখানে একটু ছোট করে দেব। তারপর এটাকে জোরে চাপ দিয়ে নিচে নামিয়ে লক করে দেব। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে শেপসে ক্লিক করব। তারপর ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেব। তারপর এখান থেকে কালার চেঞ্জ করে গ্রেডিয়েন্টে ক্লিক করব। তারপর প্লাসে ক্লিক করব। তারপর এখান থেকে কালার চেঞ্জ করে হোয়াইট করে দেব। তারপর দুইবার প্লাস আইকনে ক্লিক করব। তারপর এটা সিলেক্ট করে এখান থেকে কালার চেঞ্জ করব। তাই ড্রপ আইকনে ক্লিক করে এই কালার চুজ করব। তারপর ওকে। তারপর ঠিক একইভাবে এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে কালার চেঞ্জ করব। তারপরে এই হোয়াইট বারটি সিলেক্ট করব। তারপর এখানে ক্লিক করে এটার অপাসিটি কিছুটা কমিয়ে দেব। ঠিক একইভাবে এই বারটিরও অপাসিটি কিছুটা কমিয়ে দেব। তারপর আবার উপরে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে এই আলপনাটি সিলেক্ট করব। তারপর এখান থেকে গ্রুপ করে নেব। তারপর স্লাইড করে ইরেজ কালারে ক্লিক করব। তারপর এনাবেল করে দেব। তারপর এর টলারেন্স কিছুটা বাড়িয়ে দেব। তারপর স্লাইড করে কালার চেঞ্জ করে হোয়াইট করে দেব। তারপর এখান থেকে এর অপাসিটি কমিয়ে দেব। তারপরে এটার একটা কপি করে নেব। তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে শেপসে ক্লিক করব। তারপর এখান থেকে কালার চেঞ্জ করে দেব। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কালারটি সিলেক্ট করে ওকে করে দেব। তারপর একটা কপি করে নেব। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করব। তারপর গ্যালারিতে চলে যাব। তারপর এই পিএনজি ফাইলটি আনব। তারপর এর সাইজ চেঞ্জ করে অ্যাডজাস্ট করে নেব। তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে আমার নিজের একটি ছবি আনব।
এখন আবার উপরে প্লাস আইকনে ক্লিক করে একটি পিএনজি নেব, তারপর অ্যাডজাস্ট করে দেব। এখন এই দুটি পিএনজি কে মার্জ করে দেব। তাই দুটি পিএনজি কে সিলেক্ট করে এখানে ক্লিক করে ওকে করে দেব। এখান থেকে ইরেজারে ক্লিক করব, তারপর ঠিক এইভাবে ইরেজ করে ফেলব। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে এই ইমেজটি আনব। তারপর এখান থেকে ইরেজ কালারে ক্লিক করে ঠিক এইভাবে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলব। তারপর ইরেজারে ক্লিক করে ঠিক এইভাবে এই ঈদ মুবারক লেখাটি রিমুভ করে ফেলব। তারপর অ্যাডজাস্ট করে নেব। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে এই ঈদ মুবারক পিএনজিটি আনব। এখন উপরে প্লাস আইকনে ক্লিক করে একটি টেক্সট বক্স নেব। তারপর এডিটে ক্লিক করে আগের লেখা কেটে দেব। তারপর এখানে টাইপ করব এই লেখাটি। আমি কপি করে নিচ্ছি, আপনারা টাইপ করে নেবেন, অথবা আমি পিন কমেন্টে এই লেখাগুলো দিয়ে দেব, আপনারা আমার মতো কপি পেস্ট করে নেবেন। এখন এই লেখাটির কালার চেঞ্জ করে দেব। তারপর এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেব। ফন্ট চেঞ্জ করে আমরা এই ফন্টটি সিলেক্ট করব, রিঙ্কু, RINKQ। তারপর এখান থেকে এর স্পেসিংটা একটু বাড়িয়ে দেব। তারপর এই লেখাটিকে একটু বোল্ড করে দেব। তারপর এখান থেকে স্ট্রোকে ক্লিক করে এটার স্ট্রোক কালার চেঞ্জ করে হোয়াইট কালার দিয়ে দেব। এখন এই লেখাটির একটি কপি করে নেব। তারপর এখান থেকে আগের লেখা কেটে দিয়ে নতুন করে আরেকটি লেখা টাইপ করব। আমি কপি করে নিচ্ছি। এখন এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেব। তারপর এই লেখাটির কালার চেঞ্জ করে এই কালারটি সিলেক্ট করে নেব। তারপর এই লেখাটির আরেকটি কপি করব। তারপর আগের লেখা কেটে দিয়ে এই লেখাটি কপি পেস্ট করে নেব। তারপর এই লেখাটিরও কালার চেঞ্জ করব। বন্ধুরা, আশা করি আপনারা এতক্ষণে পোস্টার ডিজাইন সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে গেছেন। তাছাড়া ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তাই আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না।
তো বন্ধুরা আপনারা চাইলে এই পিএনজির জায়গায় আপনারা চাইলে ঠিক এইরকম একটি পিএনজি ইউজ করতে পারেন। তাহলে এই পোস্টারটি আপনারা নন পলিটিক্যাল হিসেবে ইউজ করতে পারবেন। তাছাড়া আপনারা যদি বিএমপি সাপোর্টার হয়ে থাকেন তাহলে আপনারা এইরকম এই পিএনজি ইউজ করতে পারেন। এই সবগুলো পিএনজি আমি ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি এই পোস্টারটি হাই এইচডিতে ডাউনলোড করতে চান তাহলে এখানে শেয়ার আইকনে ক্লিক করে আপনারা আলট্রা দিয়ে সেভ করে নেবেন।